আসন্ন নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে শুরু থেকেই চমক দেখিয়েছে জামায়াত ইসলামী। রাজধানী ঢাকার ২০টি আসনের মধ্যে দলটির আমির শফিকুর রহমান, শিবিরের সাবেক সভাপতি আতিকুর রহমান, ব্যারিস্টার আরমান ছাড়া সবাই অপরিচিত মুখ। তবে বিএনপি প্রার্থীদের টেক্কা দিতে কৌশল বদলেছে দলটি। জুলাই বিপ্লবের অন্যতম নায়ক ও ডাকসুর ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করতে যাচ্ছে জামায়াত। জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানান, নির্বাচনে বিজয়ী হতে প্রার্থী নির্বাচনে আরও চিন্তাভাবনা করছে দলটি। যে কারণে নেতারা সবসময় বলে আসছেন এটি তাদের চূড়ান্ত প্রার্থীর তালিকা নয়। জামায়াত বিগত যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থান রয়েছে। বিভিন্ন জরিপেও আগের চেয়ে ভোটের হার অনেক বেড়েছে দলটির। ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু নির্বাচনে ভূমিধস বিজয় তাদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে ৫ দফা দাবিতে আন্দোলন করছে জামায়াত সহ ৮টি দল। আন্দোলনরত দলের সংখ্যা আরও বাড়তে পারে। সেক্ষেত্রে এসব দলকে বেশ কিছু আসন ছাড় দিতে প্রস্তুত রয়েছে জামায়াত। ফলে কয়েকটি আসনে বর্তমান প্রার্থীদের সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি চমক হিসেবে প্রার্থী করা হচ্ছে ডাকসু ভিপি সাদিক কায়েমকে। ঢাকা ৮ আসন থেকে মনোনয়ন দেওয়া হতে পারে তাকে। এছাড়া আলোচনায় রয়েছে জাকসু, চাকসু ও রাকসুর ভিপি ও জিএসরা। বর্তমান ভোটারদের অনেকেই তরুণ। সেই হিসেবে তরুণ ভোটারদের টানতে ডাকসু ভিপি সাদিক কায়েম সহ বেশ কয়েকজন জনপ্রিয় নেতাদের মনোনয়নের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। তরুণদের একটা যেহেতু বড় একটা অংশ আসলে নির্বাচন করবে, তো তরুণদের ভোটার অনেক বেশি। সেক্ষেত্রে তরুণদেরও কিছু প্রার্থী থাকলে তরুণদের যে ভয়েস এটা সংসদে যাবে। তো সেই আলোকে জামায়াত ইসলামী হয়তোবা চেষ্টা করতেছে কিছু তরুণদেরকেও তাদের প্ল্যাটফর্মে নিয়ে আসা যায় কিনা তরুণদের প্রতিনিধি হিসাবে। সেই হিসাবে হয়তোবা আমাদের নামগুলো আসতেছে এরকম। এবারে নির্বাচনে বিজয়ী হতে সর্বোচ্চ পন্থা প্রয়োগ করতে চায় জামায়াত। এর অন্যতম প্রথমবারের মতো নারী প্রার্থী করার চিন্তা। জামায়াতের মহিলা বিভাগের নেতৃত্বের বেশিরভাগই কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। জামায়াত যেসব প্রার্থী দিয়েছে বেশিরভাগই চিকিৎসক, আইনজীবী, শিক্ষক সহ বিভিন্ন পেশায় কর্মরত। এবার জামায়াতের প্রার্থী করার ক্ষেত্রে সবচেয়ে বড় চমক যুবকরা। জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, সিলেক্টেড প্রার্থীরা ইতিমধ্যেই এলাকায় গণসংযোগ সহ বিভিন্ন ধরনের সামাজিক কাজ করছেন। এসব প্রার্থীর মধ্যে আন্দোলনরত দলগুলোর সাথে সমঝোতা হলে তখন কিছু আসন ছাড়তে হবে। এছাড়া নিজেদের প্রার্থীদের মধ্যে হয়তো আরও ১০ থেকে ২০ জন পরিবর্তন হতে পারেন। সেক্ষেত্রে সংখ্যালঘু, পেশাজীবী নেতা, নারী, ছাত্র সংসদের নেতাদের কথা ভাবা হচ্ছে। নির্বাচনের তফসিল দেওয়ার পর সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আজাদ ফারুক, সময়ের আলো।